প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি এডুকেশনে আরেকবার স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি WBT এর টেস্ট পেপারের ম্যাথের আরও একটি নতুন পেজ নিয়ে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 138। এই পেজ নাম্বার 138 একের দাগ থেকে শুরু করে 4এর দাগ পর্যন্ত যতগুলো তোমাদের MCQ SAQ টাইপসের প্রশ্ন আছে, সত্য মিথ্যা, এগুলো প্রত্যেকটা নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলো, তোমরা প্রত্যেকে কিন্তু খাতা কলম আর টেস্ট পেপারটা অবশ্যই বের করে নাও। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে, প্রত্যেকে একটু প্রশ্নগুলো মন দিয়ে পড়বে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে। তো প্রথম যে প্রশ্নটা বলেছে, বার্ষিক 10% সরল সুদের হারে, অর্থাৎ 8টা বলে দিয়েছে কত, 10%। এখানে দেখো বলেছে সরল সুদের হারে টাকাটা অর্থাৎ পিটা, আসলটা বলে দিয়েছে কত, 6,000। এরপরে কি বলেছে, 4 মাসে, অর্থাৎ সময়টা বলে দিয়েছে কত না 4 মাস। মাসকে বছর নিয়ে গেলে কি করব, আমরা ভাগ করে দেবো 12 দ্বারা। তাহলে 12 দ্বারা ভাগ করলে কত হবে, 1-এ 3 বছর, 1-এ 3 বছর। আর কি বলে দিয়েছে, তাহলে বলছে সুদ আসলে কত হবে, মানে তোমাকে সুদ আসলে কত হবে। সরল সুদের হার বলেছে, তাহলে আই সমান আমরা কি জানি, আই সমান আমরা জানি PRT/100। তাহলে PRT/, যদি 100 করি তাহলে 6,000 ইন্টু আর এর মান কত, 10 ইন্টু 1-এ 3, তাহলে 1-এ 3 ডিভাইডেড বাই কত, 100। তাহলে 3 দ্বারা কেটে দেবো, এটাকে 2000 হয়ে যাবে। 1 2 3, 1 2 1 2, তাহলে কত বেরোলো, 200 টাকা। তাহলে সুদ বেরিয়ে গেল 200 টাকা। তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে কিনা সুদ আসলে কত হবে। আর সুদ আসল মানে কি, মানে এ সমানে কত, এ সমান হচ্ছে P প্লাস আই। তাহলে পি কত, পি হচ্ছে গিয়ে 6,000 প্লাস আই হচ্ছে গিয়ে 200। তাহলে অ্যান্সার হয়ে গেল কত না 6,200 টাকা। 6,200 টাকা হয়ে যাবে কিন্তু প্রথম প্রশ্নের উত্তর, অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। একের দাগের অ্যান্সার হবে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে আমরা যাব 2-এর দাগের প্রশ্নে। প্রত্যেকে একটু প্রশ্নগুলো ভালো করে পড়বে। বুঝতে কোথাও অসুবিধা হলেও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো পরের প্রশ্ন বলেছে, A/B সমানে 5:1। A/B ইকুয়াল টু হচ্ছে 5:1। আচ্ছা, আমরা লিখতে পারি A/B সমানে হচ্ছে 5/1। ওকে, ইকুয়াল টু আমরা কে বললাম। আচ্ছা, যদি আমরা কে বলে দিই, তাহলে আমরা দেখো অনুপাতের অঙ্কে পড়েছি A/5 সমানে হচ্ছে B/1 সমানে কে। তারপরে আমরা বলতে পারি A সমানে হচ্ছে 5K অ্যান্ড B সমানে হচ্ছে গিয়ে কত, B সমানে হচ্ছে শুধু কে। তাহলে A সমানে 5K আর B সমানে পেয়ে গেলাম এত। এটা ডাইরেক্টলি তোমরা লিখতে পারো এখান থেকে যে A সমানে হচ্ছে 5K অ্যান্ড B সমানে হচ্ছে গিয়ে কত না K। এখান থেকে লিখতে পারে K হচ্ছে ধ্রুবক, লিখে দেবে সাইডে K হচ্ছে ধ্রুবক। এবার তোমাদের কাকে মান বের করতে বলেছে, তাহলে অতএব আমাদেরকে বের করে A² - B² ইজ টু A² প্লাস B²। মান বসিয়ে দাও। A² মানে কত, 5K তার হোল স্কোয়ার মাইনাস K² ইজ টু 5K তার হোল স্কোয়ার প্লাস K²। আমরা লিখতে পারবো কি, 25K² মাইনাস K² ইজ টু 25K² প্লাস K²। তাহলে কত হয়ে যাবে এটা হয়ে যাবে 24K² ইজ টু 26K²। যদি আমরা করি তাহলে দেখো K² বোথ সাইডে কেটে যাবে। এটা যদি আমি 2 দ্বারা কাটি 12 হবে, এটা 2 দ্বারা কাটলে কত হবে, 13 হবে। তাহলে অ্যান্সার আমার কত বেরিয়ে যাবে, অ্যান্সার বেরিয়ে যাবে 12:13। তাহলে 12:13 হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার বি। 2-এর দাগের জন্য অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। এরপরে চলো আমরা যাবো 3-এর দাগের প্রশ্নে। তো 3-এর দাগের যে প্রশ্নটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ভেতরে পি যে কোনো বিন্দু, পি হচ্ছে যে কোনো বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 এবং OP 12 হলে যে পি বিন্দুগামী জ্যাটির ন্যূনতম দৈর্ঘ্য কত হবে। ভালো করে আগে প্রশ্নটা পড়ো। তাহলে কি বলেছে না, একটা ও কেন্দ্রীয় বৃত্ত। এই ও কেন্দ্রীয় বৃত্তের, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এখানে বলেছে পি যে কোনো একটি বিন্দু। ওকে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, এটা বলে দিয়েছে 13। এটা 13 বলেছে OP 12 হলে, তাহলে OP 12, তাহলে OP 12। তাহলে দেখো এটা আমি পি ধরলাম, তাহলে এই OP কত, OP হচ্ছে 12, এটা আমাকে 12 বলে দিয়েছে। কেমন, তাহলে এখন বলছে যে পি বিন্দুগামী জ্যাটির দূরত্ব কত, পি বিন্দুগামী জ্যা, এই জ্যাটা বের করতে বলেছে। তাহলে আমরা দেখো অনায়াসে এখান থেকে বের করে নিতে পারবো, কারণ এটা 13। তাহলে যদি এটা 13 হয়, আমরা যদি এটাকে 13 বলি, তাহলে আমরা কি বলতে পারি না, এটা ও, এটা এ, এটা বি আর এটা পি। তাহলে এই যে কেন্দ্রগামী
এটা যে তাহলে যে থেকে কেন্দ্রের উপর যে লম্বটা হয় সেটা এই যেটাকে কী করে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যে এপি ইকুয়াল টু হয়ে যাবে বিপি, এপি ইকুয়াল টু হয়ে যাবে বিপি। আবার আমরা বলতে পারি এপি ইকুয়াল টু হচ্ছে হাফ অফ এ বি, এটাও আমরা বলতে পারি। কেমন? তাহলে এখান থেকে আমরা যদি বিপিটা বের করে নিতে পারি তাহলে আমরা এ বির মান পেয়ে যাব। তাহলে বিপিটা আমরা কীভাবে বের করবো না, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ও বি স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো ও বি স্কোয়ার মানে কত 13, তাহলে 13 স্কোয়ার ইকুয়াল টু ওপি মানে কত 12 স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা 13 13 169 মাইনাস 12 12 144 ইকুয়াল টু পিবি বলতে পারি। আমরা যদি এটা বিয়োগ করি তাহলে কত হবে, বিয়োগ করলে হবে 5 আর 2 25 ইকুয়াল টু হয়ে যাবে পিবি স্কোয়ার। তাহলে পিবি ইকুয়াল টু কত হবে, পিবি ইকুয়াল টু হবে √25 সমান হচ্ছে 5। তাহলে পিবি সমান যদি 5 হয় তাহলে এ বি ইকুয়াল টু কত হবে, এ বি ইকুয়াল টু হবে 5 × 2 ইকুয়াল টু হয়ে যাবে অ্যান্সার কিন্তু 10। তাহলে ইকুয়াল টু অ্যান্সার যদি 10 হয়ে যায় তাহলে আমার অপশন নাম্বার 3-এর দাগের জন্য হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। ওকে, প্রত্যেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, দিন চলে যাবো আমরা কিন্তু পরবর্তী প্রশ্নে। আশা রাখি প্রত্যেকের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এরপর আমরা চলে যাব কিন্তু 4-এর দাগের প্রশ্নে। তো 4-এর দাগের প্রশ্নটা দেখো, এটা তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে একটা প্রশ্ন দিয়েছে। এটা লং প্রশ্নে তোমরা দেখতে পেয়েছো, অর্থাৎ তোমাদের বইয়ে রয়েছে এরকম একটা প্রশ্ন লং প্রশ্নে, কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে দিয়ে দিয়েছে কিন্তু শর্ট প্রশ্নে। কেমন বলেছে, নদীর পাড়ে একটা তাল গাছ আছে। আমি ভাবলাম এখানে তাল গাছটা আছে, এটা একটা নদী, এই পাড় থেকে আমি কিছুটা দূরত্ব সরে গেলাম। সরে যাওয়ার পরে কি বলছে, কত মিটার সরলাম, 7√3 মিটার সরলাম। এখান থেকে নদীর যে এই যে এই পাড় থেকে আমি যদি তাল গাছটাকে দেখি, এই যে তাল গাছটাকে, সেটা কত ডিগ্রি কোণে বলছে, 60 ডিগ্রি কোণে আমি কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে বলছে নদীটা কত মিটার চওড়া ছিল। তাহলে এ বি সি আমরা এখানে ধরে নিতে পারি, এ বি হচ্ছে নদী, এই বিন্দুতে তাল গাছ আছে, তাল গাছ আছে এই বিন্দুতে। কেমন? আর এখান থেকে আমি এখানে অবধি গেলাম। তাহলে এটা দেখো আমাকে এ বি এর দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে এ বির সঙ্গে বিসি রিলেশন আমাদের কি আছে না, এ বি বাই বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা। এটা আমরা জানি, লম্ব বাই ভূমি সমানের ট্যান থিটা, প্রত্যেকে জানো। এবারে এ বি বাই বিসি, বিসির মান কত 7√3, ট্যান কত ডিগ্রি, ট্যান হচ্ছে 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রির মান কত না, এ বি বাই 7√3 ইকুয়াল টু হচ্ছে √3। তাহলে এ বি ইকুয়াল টু কত হবে, এ বি সমানে হবে 7√3 × √3 সমান হয়ে যাবে 21। কত হয়ে যাবে 21। তাহলে 21 মিটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ 4-এর দাগের প্রশ্নের জন্য অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার 4-এর দাগের প্রশ্নের জন্য। ওকে, এরপর চলো 5-এর দাগের প্রশ্নে। 5-এর দাগের যে প্রশ্নটা বলেছে প্রত্যেকে একটু মন দিয়ে পড়বে। একটি ঘনকের পৃষ্ঠতলের অনুপাত দেওয়া আছে। আচ্ছা, তাহলে 6s1 স্কোয়ার আর 6s2 স্কোয়ারের মান দেওয়া আছে। কত কত দেওয়া আছে, দেওয়া আছে 1/4 দেওয়া আছে। 6 6 কেটে গেল, তাহলে s1/s2 ইকুয়াল টু কত বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে 1/2 কিন্তু বেরিয়ে গেল। এরপর আমাকে প্রশ্ন কি জিজ্ঞেস করেছে, তাদের আয়তনের অনুপাত। তার মানে কি s1 কিউব বাই এর কিউব আর s2 এর কিউব, এটা বের করতে বলেছে। তাহলে এটা যদি বের করতে বলে তাহলে কি হবে, 1/2 তার হোল কিউব হবে। তার মানে কি এর ঘন, তার মানে কত হবে 1/8। তাহলে 1/8 হয়ে যাবে কিন্তু তাদের অনুপাত, 1/8 অনুপাত হয়ে যাবে। তার মানে অপশন নাম্বার বি 5-এর দাগের জন্য অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। এরপর চলো 6-এর দাগের প্রশ্নে। 6-এর দাগের যে প্রশ্নটা বলেছে প্রত্যেকে একটু মন দিয়ে পড়বে। দেখো সংখ্যাগুরু মান বের করতে বলেছে, যার পরিমাণটা বেশি আছে। দেখো এখানে সব থেকে বেশি কি আছে, 4 আছে, 4 আছে সব থেকে বেশি। তাহলে 4 হয়ে যাবে কিন্তু এর সংখ্যাগুরু মান। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু এর রাইট অ্যান্সার। এতটা পর্যন্ত প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাব আমরা কিন্তু এর পরবর্তী দাগের প্রশ্নে, অর্থাৎ 2-এর দাগের প্রশ্নে। ওকে, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিয়েছো। ওকে, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিয়েছো। তো চলো এরপরে যে আমরা নেক্সট প্রশ্নে। তো নেক্সট প্রশ্নটা প্রত্যেকে, আমি বারে বারে বলছি, প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকে ভালো করে পড়বে। এর পূর্বে তোমরা যারা যারা এখনো পর্যন্ত এর আগের পার্টের ভিডিওগুলো দেখোনি তাদেরকে আমি একবার রিকোয়েস্ট করব, অবশ্যই প্রত্যেকটা পার্টের ভিডিও তোমরা কিন্তু দেখে নিও। কারণ তোমাদের
ম্যাথের ক্ষেত্রে আমি বারে বারে বলি যে লং প্রশ্ন কমন পেয়ে যাবে, আমিও তোমাদেরকে সাজেশন বলে দেবো যে এগুলোই আসবে, তার মধ্যে তোমরা দেখবে প্রায় কমন পেয়ে যাবে। কিন্তু প্রবলেম ক্রিয়েট যেখানটাতে হবে সেটা হচ্ছে এই শর্ট কোশ্চেনটাতে। এই শর্ট কোশ্চেন তোমরা যত প্র্যাকটিস করবে, যত টেস্ট পেপার প্র্যাকটিস করবে, ততই তোমাদের জন্য কিন্তু হেল্পফুল হবে। আমাদের হাতে এখনও পর্যন্ত 1 মাস প্রায় সময় আছে, জানুয়ারিটা পুরোটা আমরা কিন্তু অনেকটা বই কভার করতে পারবো। আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, চলো 2 দাগের প্রশ্নে। 2 দাগের প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে বলে দিই। সময়ের সাথে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি পাওয়াকে সমহার বলা হয়। সমহার বলা হয়, কেমন? সেকেন্ড প্রশ্ন, কোনো গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, আয়তন যদি বি হয়, আমরা জানি ভি সমানে কি জানি আমরা, ভি সমানে হচ্ছে 1/3 পাই আর কিউব জানি। তাহলে দেখো এই পার্টটা তো পুরোটাই ধ্রুবক, আমি যদি ধ্রুবকটাকে উইথড্রল করে নিই তাহলে ভি ভেরিজেস টু আর কিউব বলতে পারি আমরা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভি ভেরিজেস টু আর কিউব, কেমন? এরপরে বলেছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে দেখো এটা একটা বৃত্ত, এখানে একটা চতুর্ভুজ আছে ABCD। তাহলে ABCD এই কোণটা থিটা বলে দিয়েছে, এই কোণটার মান বের করতে বলছে। আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি হয়? বিপরীত কোণগুলি হয় সম্পূরক। তাহলে সম্পূরক যদি হয় এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে কোণ A ইকুয়াল টু আমরা কি বলতে পারি যে 180 মাইনাস থিটা। তাহলে 180 মাইনাস থিটা হয়ে যাবে কিন্তু এর রাইট অ্যান্সার, কেমন? এরপরের পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 3πc বলেছে 3 নাম্বার 4 দাগের প্রশ্নে 3π রেডিয়ান ডিভাইডেড বাই 8 এই কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত হবে? সম্পূরক কোণ। তাহলে আমরা এটাকে কি করতে পারবো, এখান থেকে পাই রেডিয়ান থেকে এটাকে বিয়োগ করে দাও 3πc বাই 8। তাহলে আমরা যদি করি তাহলে কত হবে 5π রেডিয়ান বাই 8 হয়ে যাবে কিন্তু এর রাইট অ্যান্সার। ওকে, বিয়োগ করে নিলেই হবে। দেখো নেক্সট প্রশ্ন বলেছে একটি নিরেট গোলককে গলিয়ে, প্রত্যেকে মন দিয়ে অঙ্কগুলো পড়বে, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে। আর এটা কোনো প্রশ্ন হলো? এটা কি হবে? আয়তন সমান হবে। কি হবে? আয়তন সমান হবে। তোমরা যে জোশে এই অঙ্ক ক্লাসগুলো করছো, সেই জোশে যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিসটা করে নাও না, তোমাদের মাধ্যমিকে তোমাদেরকে অঙ্কে 80% প্লাস নাম্বার পাওয়াতে কেউ আটকাতে পারবে না। তোমরা যারা এখনও পর্যন্ত ভয় পাচ্ছ যে ম্যাথে আমি কতটা নাম্বার পাবো, কথা দিচ্ছি তোমরা যদি সাজেশন ভিত্তিকভাবে লং প্রশ্নগুলো এবং এই ক্লাসের প্রত্যেকটা ক্লাস দেখে দেখে তোমরা যদি শর্ট কোশ্চেনগুলো দেখে নাও, আমি কথা দিচ্ছি তোমরা 80% নাম্বার কিন্তু হাসতে হাসতে কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে পেয়েই যাবে, কেমন? এরপরে দেখো একটি পরিসংখ্যা এবং বিভাজনের যৌগিক গড় 35, মধ্যমা 35, সংখ্যাগুরু মান কত? তাহলে যৌগিক গড় কত বলে দিয়েছে? যৌগিক গড় বলে দিয়েছে তোমার হচ্ছে 35। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি? আমরা এখানে বের করেছে সংখ্যা গুরু মান। তাহলে সংখ্যা গুরু মান এই অঙ্কটা আমরা অলরেডি একবার করেছিলাম। সংখ্যা গুরু মান সমানে আমরা বলেছিলাম 3 ইন্টু অ্যাপ্রক্স, মানে ইকুয়াল ঠিক নয়, অ্যাপ্রক্স হয় মধ্যমা ইন মাইনাস 2 ইন্টু হচ্ছে গিয়ে যৌগিক গড়। যৌগিক গড় তাহলে 3 ইন্টু 33 মাইনাস 2 ইন্টু 35। তাহলে তোমরা এখান থেকে কিন্তু এর অ্যান্সারটা আরামসে কিন্তু বের করে নিতে পারবে। এখান থেকে অ্যান্সার কত হয়ে যাবে? 29 হয়ে যাবে কিন্তু এর রাইট অ্যান্সার। ওকে, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাবো আমরা সত্য মিথ্যার প্রশ্নে। ওকে, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিয়েছো, চলো এরপরে যাই আমরা নেক্সট প্রশ্নে। তো 3 দাগের যে প্রশ্নগুলো বলেছে প্রত্যেকে একটু ভালো করে পড়ে নেবে। অনেকে ভেবে থাকো যে সত্যকে সত্যই লিখে দেবো, প্রত্যেকটা সত্য প্রত্যেকটা মিথ্যা। হ্যাঁ, এক্ষেত্রে তুমি অনেকগুলো ঠিক করে ফেলতে পারো, কিন্তু প্রত্যেকটা যে তুমি ঠিক করতে পারবে এমনটা কিন্তু হবে না। তো সেক্ষেত্রে একটু যদি তুমি মাথা খাটাও তাহলে কিন্তু অনায়াসে তুমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নকে ঠিক করে দিয়ে আসবে। বলছে একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটি প্রতি বছর 10% হারে হ্রাস পায়। তার মানে আমরা জানি একটা সূত্র আছে না, এ সমানে কি P × 1 মাইনাস R/100 টু দি পাওয়ার n। তাহলে আমাদের এখানে কি বলেছে? বর্তমান মূল্য বলে দিয়েছে কত? বর্তমান মূল্য বলে দিয়েছে 100 টাকা। ওকে, এরপরে বলছে বর্তমান মূল্য যদি 100 টাকা হয়
তাহলে 1 মাইনাস কত হারে কমছে 10 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার কত 2 বছর। ওকে, তাহলে এটা আমাকে কিন্তু বের করতে হবে। তাহলে আমরা কীভাবে বের করব 100, এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে, এটা যদি 10 দ্বারা কেটে দিই তাহলে কত হবে 9 ডিভাইডেড বাই 10 তার স্কোয়ার। তার মানে দেখো 100 ইন্টু 81 বাই 100, তার মানে কত হবে, তাহলে অ্যান্সার হবে 81। তার মানে 81 দিয়েছে এখানে, তার মানে এটা হয়ে যাবে কি অপশন হয়ে যাবে, এর অ্যান্সার হবে 70। কি হয়ে যাবে 70। এরপরে 2 এর দাগে দেখো, 2 এর দাগের প্রশ্ন বলেছে x ভেরিজেস টু 1 বাই ওয়াই। ভালো করে দেখো, x ভেরিজেস টু 1 বাই ওয়াই বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি x সমান আমরা কি বলতে পারি এখান থেকে k বাই ওয়াই বলতে পারি। আচ্ছা, আবার y ভেরিজেস টু কি বলে দিয়েছে 1 বাই জেড। আচ্ছা, এখান থেকে বলতে পারি y সমান হচ্ছে k2 বাই জেড। এই y এর মানটা যদি আমি এখানে পুট করে দিই, ভালো করে তাকাও, k1, এটাকে k1 ধরে না, তাহলে k1 বাই k2 ডিভাইডেড বাই জেড। আর জেডটা কোথায় চলে যাবে উপরে, আর এটা পুরোটা ধ্রুবক, তার মানে x ভেরিজেস টু হয়ে যাবে জেড। তোমাকে কি x ভেরিজেস টু জেড বলেছে, x ভেরিজেস টু 1 বাই জেড বলেছে। তাহলে 2 এর দাগের আনসার হয়ে যাবে কি, 2 এর দাগের আনসার হয়ে যাবে মিথ্যা। এরপর চলো 3 এর দাগের প্রশ্ন। 3 এর দাগে যে প্রশ্নটা বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর পূরক কোণ। তোমরা এক্ষুনি করলে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি হয়, পরস্পর সম্পূরক হয়। তাহলে 3 এর দাগেরটাও হয়ে যাবে কিন্তু কি না, 3 এর দাগেরটাও হয়ে যাবে হচ্ছে মিথ্যা। এরপরে চলো 4 এর দাগের প্রশ্ন। 4 এর দাগের প্রশ্ন বলেছে PQR সমকোণী ত্রিভুজ। PQR সমকোণী ত্রিভুজ, মন দিয়ে বুঝবে, এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, তো এই সমকোণী ত্রিভুজের পিটা হচ্ছে 90 ডিগ্রি, PQR। ওকে, এটা 90 ডিগ্রি। এখন বলছে যে এই যে কিউ, এই কোণটার এই কোণটা আমরা জানি আর প্লাস কিউ হয়ে যাবে 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হলে আমরা আর সমানে কি বলতে পারবো, আর সমানে বলতে পারবো 90 ডিগ্রি মাইনাস কিউ, এটা আমরা বলতে পারবো। এবারে দেখো আমরা লিখতে পারবো সাইন কিউ সমানে হচ্ছে সাইন আর, সাইন কত আর, কোনোভাবেই কি আমরা বলতে পারবো এটা? তোমরা ভালো করে দেখো তো, এটা আমরা কি লিখতে পারবো, সাইন কিউ ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস কিউ। তার মানে কি কিউ, ভালো করে দেখো কিউ, তাহলে কিউ সমানে কত হয়ে যাবে না, কিউ এই সাইন কেটে যাবে, তাহলে কিউ সমানে কি হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস কিউ। এই কিউটাকে এদিকে আনলে কি হবে 2q ইকুয়াল টু হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে 2q ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে আমরা এখানে বলতে পারি কি না, কিউ সমানে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কিউ সমানে যদি 45 ডিগ্রি হয়, তার মানে আর এর মানও 45 ডিগ্রি হবে। তাহলে আর এর মান যদি 45 ডিগ্রি হয়, আর সাইন কিউ আর সাইন আর দুটাই তো 45 ডিগ্রি, আর সাইন 45 ডিগ্রির মান হচ্ছে দুটাই সমান হবে, তার মানে এটা হয়ে যাবে কিন্তু সত্য। কেমন? এরপর চলো নেক্সট প্রশ্ন বলেছে কোন লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ বলে দিয়েছে আর। তাহলে ব্যাসার্ধ আর বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে, তির্যক উচ্চতা বলে দিয়েছে। ওকে, তাহলে বলো, আমরা ব্যাসার্ধ বলে দিয়েছে, তির্যক। আচ্ছা, এল ইকুয়াল টু আমরা কি জানি, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার জানি না, এল স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমরা মানগুলোকে পুট করে দেবো। তাহলে তির্যক উচ্চতা কত বলে দিয়েছে, তির্যক উচ্চতা বলে দিয়েছে L/2 তার হোল স্কোয়ার, আর আরই থাকবে, আর এইচ হয়ে যাবে কত না 2h তার হোল স্কোয়ার। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে L/4 ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস 4h স্কোয়ার করতে পারবো, চারটাকে দিয়ে গুণ করে দাও। তাহলে L স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, 4r স্কোয়ার প্লাস 16h স্কোয়ার, কত L, তাহলে 16 হয়ে যাবে। কেমন? তার মানে এটা হয়ে যাবে কি না, এটা হয়ে যাবে কিন্তু মিথ্যা। কি হয়ে যাবে? মিথ্যা। কত দাগের প্রশ্ন? 5 এর দাগের প্রশ্ন। 5 এর দাগের প্রশ্ন হয়ে যাবে কিন্তু মিথ্যা। এরপরে দেখো 6 এর দাগের প্রশ্ন। 6 এর দাগের প্রশ্ন বলেছে কোন পরিসংখ্যার বিভাজনের যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান কিন্তু কি হয়, সমান হয়। এটা কিন্তু সত্য করে দাও, এটা কিন্তু তোমাদের জন্য কিন্তু সত্য হবে। কেমন? সত্য হবে অ্যান্সার। এটা এক ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে প্রতিসমর ক্ষেত্রে হয়, মনে রাখবে প্রতিসমর ক্ষেত্রে হয়, এটা হয়ে যাবে কিন্তু সত্য। ওকে, এতটা মধ্যে প্রত্যেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাবো আমরা কিন্তু পরবর্তী প্রশ্নে। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে সেরকমভাবে আমাকে অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্ট করে জানিও। ওকে, যদি তাতেও তোমাদের প্রবলেম সলভ না হয়ে গিয়ে থাকে আমাকে আমার ফেসবুকে আমাকে
তোমরা মেসেজ করতে পারো পার্সোনালি, আমার নাম রত্নদীপ ত্রিপাঠী, তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করে সেখান থেকে আমাকে কিন্তু মেসেজ করতে পারো, কেমন। এছাড়াও তোমাদের সঙ্গে আমি কিন্তু জানো ভালোভাবেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি ভৌত বিজ্ঞানের সাজেশন। তোমাদের সঙ্গে এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কি না, এই টেস্ট পেপারেরই ভৌত বিজ্ঞানের 2 নম্বরে 2-এর দাগে অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 2-তে যে ম্যাথগুলো আসে, অর্থাৎ গ্যাসের আচরণ যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে যে ম্যাথ আসে 2 নম্বরের বা 3 নম্বরে, সেখানে সমস্ত পেজের যে ক্যালকুলেশন সেগুলো কিন্তু আমরা এর আগের পার্টের ভিডিওতে কিন্তু শেয়ার করেছি, কেমন। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ক্লাসটি করোনি আমি রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু ক্লাসটি করে নিও। এরপরে চলো পরবর্তী প্রশ্নে। বলেছে কিছু পরিমাণ টাকার 2 বছরের সরল সুদ 20 টাকা, আয় বলে দিয়েছে 20, কেমন। চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে কত, চক্রবৃদ্ধি সুদকে আমি এ ধরলাম, এ বলে দিয়েছে 21 হলে বার্ষিক সুদের হার নির্ণয় করো, বার্ষিক সুদের হার। দেখো আমরা কিভাবে করব, আমরা আসল পি কে এক্স ধরে নিলাম, আমরা সুদের হারকে আর ধরে নিলাম, ওকে। আর টি কত বলে দিয়েছে, বার্ষিক বলে দিয়েছে, মানে 2 বছর বলে দিয়েছে 2, ওকে। তাহলে আই সমানে আমরা কি পাবো, আই সমানে আমরা পাবো পি আর টি বাই 100। তাহলে আই কত 20, তাহলে 20 ইকুয়াল টু পি আর ইন্টু 2 ডিভাইডেড বাই 100। এটা যদি কাটি কত হবে 50, তার মানে 1010 1000 টাকা হয়ে যাবে পি আর। তাহলে পি আর সমানে কত হয়ে যাবে 1000। এরপরে বলো আমরা এ সমানে কি জানি, আমরা এ সমানে জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি, ওকে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, পি এর মান কত ধরেছি এক্স, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস এক্স, এটার ভ্যালু কত 21। এরপর দেখো 21 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এখান থেকে এক্সকে কমন নিয়ে নাও, তাহলে আমরা লিখতে পারবো কি, ভালো করে দেখো তো, 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার মাইনাস 1 লিখতে পারবো। এবারে দেখো এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার, সূত্র ফেলে দাও, তাহলে আমরা কি লিখতে পারবো, এক্স একবার করবো 1 প্লাস আর বাই 100 প্লাস 1, একবার করবো 1 প্লাস আর বাই 100 মাইনাস 1, এটা কেটে যাবে। তাহলে আমরা কি লিখতে, তো এরপরে দেখো আমরা এটাকে 21 ইকুয়াল টু কি লিখতে পারবো, এক্স 2 প্লাস আর বাই 100 ইন্টু আর বাই 100। তাহলে এটাকে এর সঙ্গে আমরা গুণ করে দিতে পারবো, যদি করি তাহলে কি লিখবো, 21 ইকুয়াল টু 2 প্লাস আর বাই 100, এটা যদি এর সাথে গুণ করে দিই কত হবে, হবে তোমার হচ্ছে গিয়ে কত না, হবে আর এক্স বাই 100। তাহলে আর এক্স বাই 100 এর মান বসাও, তাহলে 21 ইকুয়াল টু কি হবে 2 প্লাস আর বাই 100, ওকে। তারপরে এর মান বসালে কত হবে 1000 ডিভাইডেড বাই 100, কাটাকাটি করলে আসবে 10, কেমন। এই 10টাকে যদি আমি এদিকে পাঠিয়ে দিই, এই 10টাকে যদি এদিকে পাঠিয়ে দিই কত হবে, এই 10কে, আচ্ছা 10কে না পাঠিয়েও চলবে, কেমন। তাহলে লিখি 21 ইকুয়াল টু কত লিখবো, 20 প্লাস, তাহলে 10 আর বাই 100 কাটাকাটি করলে কত হবে 10 হয়ে যাবে। তাহলে কত পেলাম আমরা, এই 20কে এদিকে পাঠিয়ে দাও, তাহলে 20কে যদি আমরা এদিকে পাঠিয়ে দিই তাহলে কত হবে না, 21 মাইনাস 20 ইকুয়াল টু হচ্ছে কত, ইকুয়াল টু হচ্ছে গিয়ে আর বাই 10, আর বাই 10, কেমন। তাহলে এ 1 ইকুয়াল টু কত হবে, আর বাই 10, তাহলে আর সমানে কত হবে 10%, ওকে। প্রত্যেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাবো আমরা কিন্তু 4 দাগের 2 প্রশ্নে, ওকে। স্ক্রিনশট আশা রাখি নিয়ে নিয়েছো, আশা রাখি অঙ্কটা বুঝতে পেরে গেছো। এরপরে চলো 4 দাগের 2 প্রশ্নে। 4 দাগের 2 প্রশ্নটা দেখো প্রত্যেকে একটু মন দিয়ে বুঝবে। তো 4 দাগের 2 যে প্রশ্নটা বলেছে, 4 দাগের 2 যে প্রশ্নটা বলেছে একটি অংশীদারি কারবারে এ আর বি এর মূলধনের অনুপাত দেওয়া আছে, এ ইজ টু বি দেওয়া আছে, কত দেওয়া আছে 3:4, ওকে। তার মানে এ বাই বি সমান আমরা লিখতে পারবো 3/4, ওকে। দেন বি ইজ টু সি দেওয়া আছে, বি ইজ টু সি কত দেওয়া আছে না 6:5 দেওয়া আছে, তাহলে বি বাই সি সমান আমরা লিখতে পারবো 6/5। দেন দেখো তাহলে এই বি আর এই বি আমরা সমান করে দেবো, তাহলে দুজনে লসাগু করলে কত হবে না 4 আর 6 লসাগু করে নাও, তাহলে 4 আর 6 লসাগু করলে কত হবে, 4 2 দ্বারা যাবে, তাহলে 2 2 4 2 3 6, তাহলে হবে 12, কত হবে 12, তাহলে এখানেও 12 আনবো, এখানেও 12 আনবো, তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু 3 4 12 হয়, তাহলে 9/12,
বি বাই সি ইকুয়াল টু 12, 5 দুগুণে 10, তাহলে এ ইজ টু বি ইজ টু সি ইকুয়াল টু আমরা কত পাবো 9:12:10 পাবো। কেমন? এরপরে দেখো প্রশ্ন, দেখো এরপরে প্রশ্ন বলেছে এ এর লাভ, তাহলে মোট লাভ আমরা ধরে নিলাম এক্স, মোট লাভ সমানে হচ্ছে এক্স। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি কত? এ প্লাস বি প্লাস সি হচ্ছে 9 প্লাস 12 প্লাস 10, মানে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে দেখো 10, 22, 31, কত হয়ে যাবে? 31। ওকে, এরপরে দেখো তাহলে আমরা মোট লাভ কত ধরে নিয়েছি এক্স, তাহলে এর মোট লাভ কত হবে না এ এর লাভ সমান হবে এক্স ইন্টু এ মানে কত? এ মানে হচ্ছে 9 ডিভাইডেড বাই 31। এটার ভ্যালু বলে দিয়েছে, এটার ভ্যালু কত বলে দিয়েছে? 450। এটা সমানে হচ্ছে 450। তাহলে এটা সমানে যদি 450 হয় তাহলে এক্স সমানে কত হবে? এক্স সমানে হবে 450 ইন্টু 31 ডিভাইডেড বাই 9, কাটাকাটি করলে কত হবে? 50। ভালো করে তাকাও, 50 হবে। ওকে, এখানে রেখে দাও, এক্স এর ভ্যালুটা এখানে রেখে দাও, 50 ইন্টু 31। তোমাকে কার বের করতে বলেছে, কেন রাখতে বললাম বলে দিচ্ছি। সি এর লাভ বের করতে বলছে, তাহলে সি এর লাভ কত হবে না এই লাভটা, তাহলে 50 ইন্টু 31 ইন্টু কত হবে সি, তাহলে 10 ডিভাইডেড বাই 31। এখন 31 কেটে দাও, তাহলে অ্যান্সার কত চলে আসবে? 500। আমি এই জন্য কাটতে না বলেছিলাম। কেমন? এরপরে চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের কোনটা? 3-এর দাগের প্রশ্ন। তো দেখো 3-এর দাগের প্রশ্ন যেটা বলেছে প্রদত্ত সংখ্যাগুলি থেকে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাগুলি লিখি। দেখো প্রশ্নগুলো একটু তাকাও। 3, 4, ওকে, 2, তারপরে হচ্ছে 6, 3, তারপরে হচ্ছে গিয়ে 4, 5। একটু তাকাও প্রত্যেকে। হ্যাঁ, এটাকে আমি লিখতে পারবো 4 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/2, 3 টু দি পাওয়ার 1/6 আর 5 টু দি পাওয়ার 1/4। এগুলো যতগুলো দিয়েছে দেখো 3, 2, 6, 4, 3, 2, 6, 4, এদের লসাগু করে নাও 2, 3, 1, 3, 2, 3 দ্বারা দাও, 3 একে 3, 3 একে 3, 3 একে 3, 2, তাহলে 3 দুগুণে কত হলো 6, 6 দুগুণে কত হলো 12। প্রত্যেকের নিচে 12 করো, প্রত্যেকের নিচে 12 করো। কেমন? এতে প্রত্যেকের নিচে 12, তাহলে 4 কত গুণ করবো? 4/12। ওকে, 2 6/12, দেন 2/12, দেন 5 3/12। আচ্ছা, এখন আমরা এটাকে লিখতে পারবো। দেখো দেখি 12 রুট অফ 4 টু দি পাওয়ার 4, এটাকে লিখতে পারবো 12 রুট অফ 2 টু দি পাওয়ার 6, এটাকে লিখতে পারবো 12 রুট অফ 3 টু দি পাওয়ার 2, দেন এটাকে লিখতে পারবো 12 রুট অফ 5 টু দি পাওয়ার 3। এর অর্থ কি? এর অর্থ আমরা যদি এর মান বের করে নিতে পারি, তারপরে কে বড় কে ছোট আরামসে আমরা বের করে নিতে পারবো। কেমন? যেমন 4 4 হয় 16, ওকে, 4 4 হয় 16, আর 16 16 কত হয় তোমরা প্রত্যেকে জানো। 16 16 কত হয়? 16 16 হয় কত? 256। কত হয়? 256। এরপরে দেখো 12 টু দি পাওয়ার কত? 2, 2 এর মাথায় কত আছে? 6, তাহলে 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, 8 কত হবে? 64, এটা 64 হয়ে যাবে। এটা দেখো 12 টু দি পাওয়ার কত হবে? 9, আর এটা কত হবে? 12, এটা কত হয়ে যাবে? 5, 5 5 25, আর 25 5 হচ্ছে 125। এখন বলো সব থেকে বড় কে? এ, তার মানে এই সংখ্যাটা হয়ে যাবে সব থেকে বড়। তাহলে 3 টু দি পাওয়ার এই যে 4 যেটা আছে এইটা হয়ে যাবে সব থেকে বড়, এটা বড় কি হয়ে যাবে? এটা বৃহত্তম। ওকে, আর ক্ষুদ্রতম সব থেকে কোনটা হবে? এটা কোনখান থেকে পেয়েছি? এখান থেকে। তাহলে 6 রুট অফ এই যে রুট 3 ইকুয়াল টু হয়ে যাবে কত? এটা হয়ে যাবে ক্ষুদ্রতম। ওকে, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাব আমরা কিন্তু এর পরবর্তী প্রশ্নে। ওকে, এর পরবর্তী প্রশ্নটার দিকে প্রত্যেকে একটু তাকাও। বলছে কে এর মান কত হলে, ওকে, কে এর মান কত হলে দ্বিঘাত সমীকরণের বীজ বাস্তব এবং সমান হবে। বাস্তব আর সমান হওয়ার একটা শর্ত আমরা কি জানি না? b² - 4ac = হচ্ছে 0। তাহলে এখানে যদি আমরা সমীকরণটাকে তুলনা করি, ভালো করে তাকাও, সমীকরণটা দেওয়া আছে কত না 9x² + 3kx + 4 = 0 দেওয়া আছে। আচ্ছা, a সমানে কত? তাহলে 9, b সমানে কত? 3k, আর c সমানে কত? 4। ওকে, তাহলে এখন মান বসিয়ে দাও। মান বসালে কি হবে? b এর মান কত? 3k তার হোল স্কয়ার -4 × 9 × 4 সমান হচ্ছে 0। 3 3 9, 9 এর স্কয়ার, 4 4 16, ওকে, 16 আর 9,
16 আর 9 মানে 144 ইকুয়াল টু হয়ে যাবে 0। ওকে, এরপরে দেখো তাহলে 9k² ইকুয়াল টু আমরা কি লিখবো 144। তাহলে k² ইকুয়াল টু কি লিখবো না 144 ডিভাইডেড বাই 9। যদি 9 দ্বারা আমরা ভাগ করি তাহলে 9 দ্বারা ভাগ করলে কত হবে, 9 দ্বারা ভাগ করলে হবে 16। কত হবে 16। তাহলে যদি আমরা করি তাহলে কত হবে k ইকুয়াল টু কত হবে না 16 রুট ওভার অফ, তার মানে অ্যান্সার হয়ে যাবে 4। তার মানে কে এর মান কত হলে, কে এর মান 4 হলে কিন্তু কোনো যে বাস্তব হবে এবং সমান হবে। ওকে, নেক্সট চলো পরবর্তী প্রশ্নে। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ভালো করে বুঝবে, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ABC আর D একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে বলেছে COD, তাহলে COD, তাহলে এখানে একটা ও আছে, COD মানে এই কোণটা, ভালো করে তাকাও, এই কোণটার মান বলে দিয়েছে। ওকে, কত ডিগ্রি বলে দিয়েছে 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি বলে দিয়েছে। ওকে, এরপর বলেছে ABC এই কোণটা ABC 30, এটা 30 ডিগ্রি বলে দিয়েছে। কেমন, এটা যদি 30 ডিগ্রি তাহলে BOC বের করতে বলেছে। আরে এটা তো কিছুই করতে হবে না, ভালো করে তাকাও, BOC এই কোণটা বের করতে বলেছে। এই কোণটা কত 120 ডিগ্রি, এই টোটাল কোণটা কত 180 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 120 মানে হবে 60 ডিগ্রি, এটা হয়ে যাবে অ্যান্সার 60 ডিগ্রি। ওকে, একটু লিখে করবে, 2 নম্বরের প্রশ্ন তো একটু লিখে নিবে। কেমন, এরপরে চলো নেক্সট প্রশ্নে। এটা যদি প্রত্যেকের হয়ে গিয়ে থাকে আমি একটু মুছে নিই, দেন চলে যাবো আমরা কিন্তু এর পরবর্তী প্রশ্নে। ওকে, আশা রাখি প্রত্যেকে টুকে নিয়েছো। দেন চলো আমাদের যে পরবর্তী প্রশ্নটা বলেছে, তো এরপরে দেখো যে নেক্সট প্রশ্নটা বলেছে, নেক্সট প্রশ্নটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে। এর পূর্বে কিন্তু আমরা কোনো পেজে এরকম ধরনের একটাও ম্যাথ পাইনি। তাহলে দেখো প্রশ্নটা বলেছে কি না, প্রশ্নটা বলেছে একটা বৃত্ত তার ব্যাসার্ধ, আমি একটু বড় করে আঁকি। কেমন, একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে আর, দুটা জ্যা বলেছে, একটা AB আর একটা হচ্ছে AC আর AB। কেমন, এই ও কেন্দ্র থেকে AB এর ওপর একটা লম্ব আর এর উপর লম্ব, এটা হচ্ছে P, এটা হচ্ছে Q। আচ্ছা ভালো করে দেখো তো, আমি যদি এটা ড্র করি আর এটা যদি আমি ড্র করি, তাহলে এটা যদি X আর এটা যদি Y নাম দিই, এটা যদি O হয়, ভালো করে দেখো, এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ হবে, দুটো ত্রিভুজ। এরপরে দেখো আমি এখান থেকে যদি করি তাহলে এই ত্রিভুজটাকে আমি লিখতে পারি BO তার হোল স্কোয়ার ইকুয়াল টু BX তার হোল স্কোয়ার প্লাস XO তার হোল স্কোয়ার। এখানে একটা জিনিস বলে রাখি, যে কোনো জ্যায়ের ওপর যদি কেন্দ্র বিন্দুগামী যে সরলরেখাটা তার উপর লম্ব হবে, সেটা তার যে জ্যাটা হবে সেটাকে কী করে, সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখন দেখো BO-র মান কত আর এর স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো BX, মানে এটাকে আমরা লিখতে পারবো কি AB/2 তার হোল স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারবো প্লাস, ভালো করে দেখো এর মান কত P, তাহলে P তার হোল স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি AB তার স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস P স্কোয়ার। এই পিটাকে এদিকে নিয়ে চলে আসবে, তাহলে আর স্কোয়ার মাইনাস P স্কোয়ার ইকুয়াল টু আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো AB স্কোয়ার। আর এদিকে এই 4টাকে এখানে গুণ করে দাও। কেমন, 4টাকে গুণ করে দিলাম, আমরা ডাইরেক্ট প্রসেস করে দিলাম। একই রকমভাবে এটাকে করো, তাহলে আমরা লিখতে পারি কি AO তার স্কোয়ার ইকুয়াল টু OY তার স্কোয়ার প্লাস AY তার স্কোয়ার। তাহলে AO মানে কত আর স্কোয়ার ইকুয়াল টু এটা হচ্ছে কিউ স্কোয়ার প্লাস AC/2 মানে হচ্ছে 4, ডাইরেক্ট করে দিলাম 4। কেমন, এখানে করেছি বুঝে নাও কিভাবে 4 হলো। এরপরে বলো, তাহলে আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো AC²/4। এই 4টাকে এদিকে পাঠাতে হবে, 4 আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল হয়ে যাবে কিন্তু AC স্কোয়ার, কি হয়ে যাবে AC স্কোয়ার। এরপরে বলো, তোমাকে একটা শর্ত দিয়েছে, ভালো করে দেখো, AB ইকুয়াল টু বলেছে 2AC বলে, আমাদের এখান থেকে AB আর ACর মানটা ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে ABর মান আমরা কীভাবে ক্যালকুলেট করবো না, AB ইকুয়াল টু রুট ওভার অফ 4 ইন্টু আর স্কোয়ার মাইনাস P স্কোয়ার করতে পারি। যদি আমরা এটা করি তাহলে কী হবে, 2 বাইরে বেরিয়ে যাবে একটা, তাহলে 2 রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস P স্কোয়ার হবে এটা। আচ্ছা এখান থেকে যদি AC বের করে নিই তাহলে AC ইকুয়াল টু আমরা কি লিখবো 2 রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা কিন্তু আমরা পেলাম।
আচ্ছা এটা যদি তোমরা না করতে চাও তাহলে এরকমও গল্প করতে পারো, এখানে বোথ সাইডে স্কোয়ার লাগিয়ে দিতে পারো, এখানে বোথ সাইডে স্কোয়ার লাগিয়ে দিতে পারো। ব্যাপারটাই কি হবে, তাহলে আমরা এখানে কিন্তু মানটা বসাবো। তাহলে এ বি, তোমরা যদি এখানে ডাইরেক্ট স্কোয়ার বসে তাহলে আমরা লিখতে পারি কি এ বি স্কোয়ার ইকুয়াল টু করতে পারি এটাকে কি না 4, তাহলে 4AC তার স্কোয়ার। তাহলে যদি করি তাহলে এ বি স্কোয়ারের মান কত বসাবো না এ বি স্কোয়ারের মান বসাবো 4 ইন্টু আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে মান কি বসাবো না মান বসাবো 4 ইন্টু কত বসাবো 4 ইন্টু 4 আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। কেমন, তাহলে এদিকের 4 একটা কেটে দাও, তাহলে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 4 আর স্কোয়ার মাইনাস 4 কিউ স্কোয়ার। তাহলে 8টাকে একদিকে টেনে নাও, তাহলে 8টাকে যদি আমি একদিকে টেনে নিই তাহলে আর স্কোয়ার মাইনাস 4 আর স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4 কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে লিখতে পারবো মাইনাস 3 আর স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কমন নিয়ে নাও। কেমন, মাইনাস কমন নিলে কি হয়ে যাবে 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, মাইনাস কেটে দাও। তাহলে দেখো আমাদের কিন্তু যে সলভ করতে বলেছিল সলভ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কি হয়েছে না 4 কিউ স্কোয়ার ইকুয়াল টু, ভালো করে দেখো, ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 3 আর স্কোয়ার, এটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল। ওকে, অঙ্কটা কিন্তু একটু অন্যরকমভাবে দিয়েছিল, প্রত্যেকে কিন্তু মন দিয়ে একটু বুঝে নিও। ওকে, একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাবো আমরা কিন্তু পরবর্তী প্রশ্নে। তো পরবর্তী প্রশ্ন দেখো যেটা বলেছে 6 দাগের প্রশ্ন বলেছে, এই সরি 7 দাগের প্রশ্ন বলেছে যে কোনো রম্বসের কর্ণের দৈর্ঘ্য 4 এবং 8 হলে বাহুর দৈর্ঘ্য কত। তোমরা জানো প্রত্যেকেই যে কর্ণ পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই কর্ণদ্বয় যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এটা অতিভুজ, তার মানে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 4, অর্ধেক সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা যদি বের করতে বলে তাহলে আমি যদি এটাকে এ বি ধরি, ছবিটা তো প্রত্যেকে এঁকে নেবে, তাহলে এ বি ছবিটা পুরোটা কমপ্লিট করবে। এ বি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এ বি ইকুয়াল টু আমরা বলতে পারি রুট ওভার অফ 9 মানে 3 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার, তার মানে হয়ে যাবে কত 9 প্লাস 16 ইকুয়াল টু হয়ে যাবে 25, রুট ওভার অফ 25 মানে হয়ে যাবে 5, রুট ওভার অফ 25 মানে হয়ে যাবে কিন্তু 5। ওকে, প্রত্যেকে কিন্তু ভালো করে ছবিটা আঁকবে। কেমন, ছবিটা কিন্তু প্রত্যেকে ভালোভাবে আঁকবে, এটা হচ্ছে ছবি। এরপরে চলো নেক্সট প্রশ্ন আমাদের যেটা বলেছে থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর বৃহত্তম মান কত হবে। খুবই একটি সিম্পল প্রশ্ন দিয়েছে। তাহলে দেখো একটা মেথড তোমরা মনে রাখো যে এ সাইন থিটা প্লাস বি কস থিটা। ওকে, এটা মনে রাখো, এর বৃহত্তম মান যেটা হবে সেটা মনে রাখবে রুট ওভার অফ এ প্লাস বি, তাহলে যদি আমরা এখানে তাকাই, এখানে কি আছে সাইন থিটা আছে প্লাস কস থিটা আছে, এর আগের দিকেও 1 আছে, এর আগের দিকেও 1 আছে, তাহলে বৃহত্তম মান কত হবে, বৃহত্তম মান কত হবে তাহলে বৃহত্তম মান কত হবে না, বৃহত্তম মান হবে রুট ওভার অফ 1 প্লাস 1 মানে হচ্ছে রুট ওভার অফ 2। ওকে, দেন চলো নেক্সট প্রশ্নে, 9 দাগের প্রশ্ন কি বলেছে, 9 দাগের প্রশ্ন বলেছে আলফা আর বিটা পরস্পরের পূরক কোণ হলে, মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আলফা সমানে আমরা কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস বিটা, আর বিটা সমানে আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা। এরপরে তাকাও, এরপরে লেফট হ্যান্ড সাইড লিখে দাও ডাইরেক্ট, লেফট হ্যান্ড সাইড আমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার আর মান বসাও। তাহলে সাইন আলফা প্লাস এটাকে লিখতে পারবো সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, দেন তার মাথায় হোল স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারবো সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার। সূত্র ফেলে দাও, তাহলে কি হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা
প্লাস 2 সাইন আলফা ইন্টু কস আলফা। এর মান কত? এর মান হচ্ছে 1। তাহলে 1 প্লাস 2 সাইন আলফা ইন্টু কস আলফা। প্রমাণিত লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত লিখে দিবে। কেমন? ওকে, স্ক্রিনশট নিয়ে নাও প্রত্যেকে। দেন চলে যাবো আমরা কিন্তু এর পরবর্তী প্রশ্নে। ওকে, দেন চলো নেক্সট প্রশ্ন। তো নেক্সট প্রশ্ন হচ্ছে 10-এর দাগের প্রশ্ন। প্রত্যেকে মন দিয়ে প্রশ্নগুলো একটু পড়বে। ওকে, নেক্সট প্রশ্ন 10-এর দাগের প্রশ্ন। 10-এর দাগের প্রশ্ন বলছে একটি লম্ববৃত্তাকার চোঙ এর ভূমির ব্যাসার্ধ, চোঙের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে। একটা লম্ববৃত্তাকার চোঙ আছে, তার ভূমির ব্যাসার্ধ কিন্তু আমাকে দেওয়া আছে। কেমন? 7, এটা 7 বলে দিয়েছে। আর এর বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ কত বলে দিয়েছে? বলে দিয়েছে হচ্ছে 528। বলে দিয়েছে কত? 528। ওকে, এখান থেকে চোঙটির আয়তন বের করতে বলছে। তোমরা আরামসে এটা বের করে নিতে পারবে আশা রাখি। এটা আমাকে বের করে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এটা কত অ্যান্সার বেরাচ্ছে। কেমন? আমি একটুখানি করে দিচ্ছি। 22/7 ইন্টু আর এর মান 7 ইন্টু এইচ ইকুয়াল টু 528। এখান থেকে তোমরা এইচ ক্যালকুলেট করবে এবং তারপরে চোঙের কিন্তু যে সূত্র আছে আয়তনের, সেই আয়তনের সূত্র তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে এর অ্যান্সার তোমাদের কিন্তু কি হয়েছে। এরপরে চলো হচ্ছে 11 দাগের প্রশ্ন। 11 দাগের প্রশ্ন হচ্ছে কোনো শঙ্কুর ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে। একটা শঙ্কু, ওকে, একটা শঙ্কু, তার কিন্তু ভূমির ক্ষেত্রফল যেটা সেটা কিন্তু আমাদের দেওয়া আছে। ভূমির ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ারের মান কত দেওয়া আছে? 154 দেওয়া আছে। এখান থেকে আমরা 8টা ক্যালকুলেট করে নিতে পারবো। কত হবে না? 154। এদিকে হয় 22/7। তাহলে 22/7 যদি এদিকে চলে আসে তাহলে কি লিখবো? আর স্কোয়ার ইকুয়াল টু 154 ইন্টু 7 ডিভাইডেড বাই 22। 22 যদি হয় তাহলে ভালো করে দেখো, এটাকে কাটলে 7 দ্বারা কাটবে। তাহলে 7 দ্বারা কাটলে আর সমানে হয়ে যাবে 7। তাহলে আর সমানে পেয়ে গেলাম আমরা 7। উচ্চতা বলে দিয়েছে কত? এই উচ্চতা এইচ ইকুয়াল টু আমার বলা আছে 5। তাহলে আমাকে কি বলেছে? পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলছে। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল। পাই, তো এটা কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র। তো এই পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করার জন্য এল দরকার। তা এল এর মান, তো এটা কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র। পার্শ্বতলের ক্ষেত্রফল অ্যাপ্লাই করার জন্য এল দরকার। এল সমান আমরা কি জানি? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখান থেকে কিন্তু তোমরা এল এর মানটা ক্যালকুলেট করে নেবে এবং এল এর মানটা ক্যালকুলেট করে নেওয়ার পর এখানে কিন্তু তোমরা মানটাকে পুট করে দেবে। ওকে, তারপরে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এর অ্যান্সার কত হলো। এরপরে চলো আজকের মতন লাস্ট প্রশ্ন যেটা কিন্তু রয়েছে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু তো এরপরে দেখো আজকের মতন কিন্তু লাস্ট প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখো 12 দাগের প্রশ্ন। এখানে কতগুলো রাশি রয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10টা রাশি রয়েছে। তাহলে 10টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10টা রাশি রয়েছে মানে কত? n/2তম পদ আর n/2 প্লাস 1তম পদ। তাহলে n মানে কত? 10/2 মানে হচ্ছে 5তম পদ আর 6তম পদ। এর আমাদেরকে কিন্তু বের করতে হবে। তাহলে গড় বেরিয়ে যাবে। এর মান কত দেওয়া আছে? মধ্যমা দেওয়া আছে 24। মধ্যমা বেরিয়ে যাবে। তাহলে মধ্যমা কত হবে? মধ্যমা হবে x প্লাস 2 x প্লাস 4, এদের যোগফলকে 2 দ্বারা ভাগ ইকুয়াল টু কত বলা আছে? 24 বলা আছে। কেমন? তাহলে দেখো 2x প্লাস 6/2 ইকুয়াল টু হবে কত? 24। ওকে, তাহলে দেখো 2x প্লাস 6 ইকুয়াল টু কত বলবো? 48। তাহলে 2x ইকুয়াল টু কত বলবো? 48 মাইনাস 6। তাহলে 2x সমানে আমরা কত বলবো? 2x সমানে আমরা বলবো 42। তাহলে x সমানে কত হবে অ্যান্সার? 21। তাহলে x সমানে অ্যান্সার কত বেরিয়ে গেল? 21। ওকে, আশা রাখবো প্রত্যেকে প্রশ্নগুলো মন দিয়ে করেছো, ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো ও অবশ্যই কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। আর যে দুটো প্রশ্ন আমি তোমাদের জন্য ছাড়লাম সেই দুটো প্রশ্নের কিন্তু অবশ্যই উত্তর আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। কেমন? তো চলো প্রত্যেকে সাপোর্ট করো। দেখা হচ্ছে আরও একটি নতুন পরের ভিডিওতে। চলো ততক্ষণ মতো প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে।